আমরা অল্প আগ করে এসে আবার করে এসে শুনবো তো আমরা নাকি আকবর এসে পরে আমার কোন হুজুরা কোন একবার কোন কোন জায়গা নিল খারাপ দেখা যায় বারে বারে কইলে নাকি করে একবারে আমরা বসে বসে বসেছেন সবাই। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وقال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত আজকের এই বিশাল ধর্মীয় জলসার মাননীয় সভাপতি সাহেব মুআসসাস ও মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত পিতৃ সমতুল্য আমার মুরব্বিয়ান সমাজ কলেজের টুকরার যুবক ও ছাত্র বন্ধুরা পর্দার আড়ালে অবস্থান তথা শ্রদ্ধেয় ও সম্মানিত আমার মা ও বোন মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুজুদ ও শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর একটি জীবন দান করে আজ এই মুহূর্তে দিনের খাতিরে দিনের মজমুআয় আসা বসা কিছু আলোচনা করা ও শুনবার মতো তৌফিক দিলেন সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তিনার প্রতি অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে একবার দরুদ করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরাত, এই এলাকায় মানুষের অভাব নেই, অনেক মানুষের বসবাস এই জায়গায়। আজ অনেক দিন থেকে আমরা শুনতেছি চুনারি মাদ্রাসায় খতমে বুখারী ও দ্বীনি জলসার আয়োজন হবে, মাইকিং করা হয়েছে, ব্যানার দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের আপনাদের কানে আওয়াজ পৌঁছানো হয়েছে। অনেকেই আমরা আলহামদুলিল্লাহ সেই জলসা শোনার জন্য আমরা বাড়ির থেকে বাহির হয়ে আসছি। আসার পরে দেখা যাইতেছে আমরা অনেকেই আলহামদুলিল্লাহ তোমরা আলহামদুলিল্লাহ প্যান্ডেলের ভিতরে আসছি, আবার অনেকেই প্যান্ডেলের বাহিরে রাস্তাঘাটে ঘোরাফেরা আছে না নাই? কেন এমনটা কেন? সবাই আসলো জলসা শোনার জন্য, আল্লাহ কিছু মানুষকে প্যান্ডেলের ভিতরে আনলেন, আবার আল্লাহ রব্বুল আলামিন কিছু মানুষকে প্যান্ডেলের বাহিরে রাখলেন। এর রহস্যটা কি? এর রহস্য হলো
যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিতে চান তাদেরকে আল্লাহ জান্নাতে মজলিসে বসার তৌফিক দান বলি সুবহানাল্লাহ। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাহিরে রাখতে চান ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মজমুআত থেকে বাহির করে দেন বলি নাউযু বিল্লাহ। মুহতারাম হাজরাত, আমরা যারা আসছি, আমরা যারা এই মজমুআয় বসছি, আল্লাহ যাদেরকে জান্নাতি মজলিসে বসাইলেন, আল্লাহ যিনাদেরকে জান্নাতে দিতে চান, আমরা সবাই খুশি তো ভাই? সবাই খুশি তো? আমরা যদি খুশি মনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আরো একবার প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরাত, আলোচনার বিষয় হলো দ্বীনি শিক্ষার কতটুকু গুরুত্বপূর্ণ, কোরআন হাদিস শেখার প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ তা কতটুকু আছে। এটা বোঝার জন্য একটা কথা আমাকে আপনাকে বুঝতে হবে, এই দুনিয়ায় যারা আমরা আছি, আল্লাহ কিন্তু সবাইকে মানুষের আকৃতি দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছে। আমরা মার গর্ভে থেকে যখন এই পৃথিবীর মুখ দেখছি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মানুষের রূপ, মানুষের আকৃতি দিয়েই বানাইছেন। কিন্তু মানুষের রূপ, মানুষের আকৃতি নিয়েই যদি এই পৃথিবীতে আসি, সবাই কিন্তু মানুষ না। এটা আমরাও সাধারণত দুনিয়ায় যখন আমরা কথাবার্তা বলি তখন এই কথা বলি, কথাবার্তা মানুষই না, জানোয়ার হলে বলে নাই আমরা কথাটা। তাই কথাটা বলি কি বলি না? এই যে আমরাই সাধারণত বলি যে এটা মানুষ না, এটা জানোয়ার, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যদিও তার দিল গঠন মানুষের দিয়েছে, যদিও আল্লাহ রাব্বুল আলামিন তার আকৃতি মানুষের দিয়েছে, আসলে কিন্তু মানুষ না। উপরে মানুষ, ভিতরে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এইসব মানুষের ব্যাপারে বলেন, ওয়ালাকাদ যারাকনা, আমি আল্লাহ তৈয়ার করে রাখছি, আমি আল্লাহ সৃষ্টি করে রাখছি, বানায় রাখছি। কেন বানায় রাখছি? লিল জাহান্নাম, জাহান্নামে দেওয়ার জন্য বানায় রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নামে দেওয়ার জন্য বানায় রাখছি। কতজনকে? আল্লাহ বলেন আমি আল্লাহ বেশিরভাগকে, অধিকাংশকে। কে বেশিরভাগ? কাদের থেকে বেশিরভাগ? মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানব জাতির অধিকাংশ, বেশিরভাগকে আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর বেশিরভাগ মানুষকে আমি আল্লাহ জাহান্নামে দিব, জাহান্নামের জন্য তৈয়ার করে রাখছি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নামে দিবেন, এই জাহান্নামীদের পরিচয় কি? এদের চিহ্ন কি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে এদের ব্যাপারে আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা, ওই সব জাহান্নামী মানুষ যাদেরকে আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করে রাখছি, কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো, এরা মানুষ না, এরা মানুষ না। কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো। আগে আল্লাহ বলেন বাল হুম আযাল, না না, প্রাণীর মতো না। আগে বললেন মানুষ না, জানোয়ার। তারপর আল্লাহ বলেন জানোয়ারও না, এরা চতুষ্পদ প্রাণীও না। বাল হুম আযাল, এরা চতুষ্পদ প্রাণীর চেয়েও আরো নিকৃষ্ট, আরো খারাপ। এরা আল্লাহ বলা, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তো মানুষের আকৃতি দিয়েছে, সবাইকে মানুষ হিসাবে বানাইছে। সেই আল্লাহই বলতেছে আমি সব মানুষকে জান্নাতে দিব না, কিছু মানুষকে জান্নাতে দিব, আর অধিকাংশ মানুষকে আমি আল্লাহ জাহান্নামে দিব।
এরে আল্লাহর গোলাম, প্রশ্ন হয় আল্লাহ রব্বুল আলামিন মানুষ হিসেবে সৃষ্টি করেছিলেন, আমরা জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেলাম কেন? এই খারাপ হওয়ার, নিকৃষ্ট হওয়ার রহস্যটা কি, কারণটা কি, এটা কি? এরে আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন তার কারণটাও জানায় দিলেন, রহস্যটাও জানায় দিলেন। ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, তোমাদের জানোয়ারের চেয়েও যে নিকৃষ্ট হয়ে গেছো, এই নিকৃষ্ট হওয়ার কারণ তাই হলো গাফলাতি। আজ আমরা সবাই গাফলাতের ঘুমের ভিতরে ঘুমিয়ে আছি, অবহেলিত জীবন পার করতেছি, সবাই খালি অবহেলা অলসতার ভিতরে পার করতেছি। সময় আসুক আরো দেখা যাবে যুবক যারা আছি তাদেরকে নামাজের কথা বললে, রোজার কথা বললে বলে আরো কিছুদিন যাক, এখনো যে বিবাহই করলাম না। বিবাহ করার পর যখন বলা যায় তখন বলে এখনো তো বাবাই হইলাম না। বাবা হওয়ার পর যখন বলা যায় তখন বলে এখনো তো ছেলে পেয়ে বড়ই হয় নাই, কিসের ইবাদত? ছেলে মেয়ে যখন বড় হয়ে গেছে, এখন যখন উলামায়ে কেরাম তাবলীগ জামাত ওলামা যখন ডাকে তখন জবাব দেয় এখনো ছেলে মেয়ে বিবাহই দিলাম না, বিবাহই করাইলাম না, এখনো কি আর সময় আসছে? এরে আল্লাহর গোলাম, ছেলে মেয়ে যখন বিবাহ করানো হলো, বিবাহ দেওয়া হলো, এখন মসজিদের দিকে ডাকলে বলে এখনো তো ছেলে মেয়ে জাস্ট বিয়াই হয়েছে, এখনো তো নাতিপুতির মুখটাই দেখলাম না। এরে আল্লাহর গোলাম, নাতিপুতির মুখ দেখার পরে তখন মসজিদের জন্য যখন ডাকা হয়, তখন ওই অবস্থায় কিছু মানুষ মসজিদের দিকে আসে, আবার কিছু এবং কাফের আছে এই মুহূর্তে তারা মসজিদের দিকে আসে না, এই মুহূর্তে তারা আল্লাহর দিকে আসে না। আর যারা ওই সময় শেষ বয়সে যখন আল্লাহর দিকে আসে, মসজিদে আসে, এর আল্লাহর গোলাম খারাপ পাবেন না, এই সময় মসজিদে আসা আর না আসা কিন্তু সমান। মসজিদে তো আসে ঠিকই, নামাজ শুদ্ধভাবে পড়তে পারে না, রোজা রাখবার চেষ্টা করে এখন আর শরীরে সাথ দেয় না, নামাজ পড়বে কিয়াম শুদ্ধ হয় না, রুকু এখন শুদ্ধ হয় না, সিজদা এখন শুদ্ধ হয় না, কোন রাকাতে কোন সূরা পড়ছে খেয়াল থাকে না, কয়বার তাসবিহ পড়ছে আর খেয়াল থাকে না। এক কথায় বোঝা গেল এখন ইবাদত হয় কিন্তু ইবাদতের রূপ তার ভিতরে পাওয়া যায় না। এরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ বলেন তোমরা যে জাহান্নামী হয়ে গেলা, তোমাদের জাহান্নামী হওয়ার একটাই কারণ, কারণটা হলো তোমার গাফলাত, তোমার অবহেলা, তোমার অলসতা। এই অলসতার ঘুমে আমাকে ধরেছে, অবহেলার ঘুম আমাকে ধরেছে, এই জন্য আমি আপনি জীবনে উন্নতবান হইতে পারলাম না। এর আল্লাহ গোলাম, একটা কথা আমরা সবাই জানি, আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সবার সেরা বানাইছে, বানাইছে কি বানান নাই? আল্লাহ চারটি কসম খেয়ে বলেন, ওয়াত্তিন ওয়াসসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রব্বুল আলামিন চারটি করে কসম খাইলেন, আল্লাহ শপথ দিতেছেন, ওয়াত্তিন আঞ্জির ফলের কসম, ওয়াসসাইতুন জলপাই ফলের কসম, ওয়া তুরি সিনিন সিনাতুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন এই প্রশান্ত শহর মক্কা শরীফের কসম। আল্লাহ রব্বুল আলামিন চারটা কসম খাওয়ার পর বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ মানুষ তৈয়ার করলাম, মানুষ সৃষ্টি করলাম। কেমনে মানুষ সৃষ্টি করলাম? আল্লাহ বলেন, ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ যত মখলুক বানিয়েছি, যত সৃষ্টি জীব আমি আল্লাহ বানাইছি, সমস্ত সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আয়াতে জানায় দিলেন মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি। অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা, আমি আল্লাহ সম্মানিত করেছি, আমি আল্লাহ মর্যাদা সম্পন্ন করেছি
সম্মানের দিক দিয়ে মানুষকে সবার সেরা বানাইছি। হে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবার সুন্দর কেন বানাইলেন, মানুষকে সৃষ্টির সেরা কেন বানাইলেন, এরও একটা রহস্য আছে। আর মানুষ কি বেশি খাইতে পারে এর জন্য কি মানুষ সবার শ্রেষ্ঠ? মানুষ কথা বলতে পারে এই জন্য কি মানুষ শ্রেষ্ঠ? মানুষ হাঁটতে পারে, মানুষ দেখতে পারে, মানুষ শুনতে পারে, এই জন্যই কি মানুষ শ্রেষ্ঠ? না না। খাওয়ার দিকে যদি বলেন হাতি আমার আপনার চেয়ে অনেক বেশি খায়, শক্তির জন্য যদি মানুষরা হইতো একটা বাঘের শক্তি আমার আপনার চেয়ে অনেক বেশি। এর আল্লাহর গোলাম, কি এমন বস্তু আছে, কি এমন বস্তুটা আছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির সেরা বানায় দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিয়েছেন কারণটা কি, রহস্যটা কি। আল্লাহ মানব জাতিকে এত সেরা কেন বানাইলেন, মানব জাতির এত সম্মান কেন বৃদ্ধি করে দিলেন? হে আল্লাহর গোলাম, আমি আপনি যদি চিন্তা করি দেখা যাবে তার মূল রহস্য হইছে দায়িত্ব। মানুষ শ্রেষ্ঠ হয়, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যে সেরা বানাইছে, সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা সুন্দর, মানুষ সবার চেয়ে সম্মানিত বেশি, এই সব কিছুর মূল কারণ একটা দায়িত্ব। মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দায়িত্ব ভার গ্রহণ করেছে। এই দায়িত্বটা নেওয়ার জন্য, পালন করা না করা পরের কথা, ওটা পরে আসতেছি। একটা দায়িত্ব ভার নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সবার সেরা বানিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দায়িত্বটা কি? একটা কথা মনে রাখবেন, সমাজে যে মানুষ যত দায়িত্ব বেশি নেয় তার সম্মান ততই বেশি। গ্রামে দেখবেন একজন মানুষ সবাই সম্মান করে, কেন? যাকে সবাই সম্মান করে আপনি লক্ষ্য করে দেখবেন ওই মানুষটা দায়িত্বের ভিতরে আছে। যার কোনো দায়িত্ব নাই, যে কোনো দায়িত্বের ভিতরে থাকে না, ওই মানুষটার সম্মানও মাদ্রাসার ভিতরে যার যেমন দায়িত্ব তার সম্মানও তেমন বেশি। তো যার যত দায়িত্ব তার তত সম্মান বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সবার সেরা বানাইলেন, সবচেয়ে বেশি সম্মানিত বানাইলেন। এর মূল কারণ দায়িত্ব। কিসের দায়িত্ব? একটা আমানত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই আমানতটা আল্লাহ সবাইকে দিতে চেয়েছিলেন। সাত আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, গাছ, তরু, লতা, যা কিছু আছে আল্লাহ সবাইকে দায়িত্বটা দিয়েছিলেন। সবাইকে এই যে নাও, এই দায়িত্বটা নাও, দায়িত্বটা নাও। সবাই কাজ আল্লাহ আমরা পাবো না, নিষেধ করছে, সব না করছে পাবো। মানুষের সামনে যখন আসছে মানব জাতি, এই মানুষ তখন আল্লাহকে বলছে আল্লাহ এই দায়িত্ব আমাকে দেন, আমি এই দায়িত্ব গ্রহণ করলাম। এই মানুষ দায়িত্ব নেওয়ার কারণে মানুষ সবার সেরা হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আলোচনা করেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্না আরাদনাল আমানাতা, আমি আল্লাহ আমানাতটা পেশ করলাম, সম্মুখে রাখলাম। আরাদনাল আমানাতা, আমানত সম্মুখে রাখলাম, একটা আমানত আমি দিলাম। আলাস সামাওয়াত, সাত আসমানের সামনে আমি আমানতটা রাখলাম। ওয়াল আরদি, গোটা জমিনের সম্মুখে আমি আল্লাহ আমানতটা রাখলাম। ওয়াল জিবাল, পাহাড় পর্বতগুলির সামনে আমি আল্লাহ আমানতটাকে রাখলাম যে নাও, এই দায়িত্ব নাও, আমানতটাকে তোমরা গ্রহণ করো। ইল্লা আল্লাহর গোলাম ফাআবাইনা আইয়াহমিলনাহা, সবাই এই আমানতটাকে গ্রহণ করার থেকে নিষেধ করে দিল। ফাআবাইনা, নিষেধ করলো, না করে দিল। শুধুমাত্র নাই করলো না, নিষেধ করলো না। ওয়া আশফাকনা মিনহা, তারা এই আমানত দেখে ভয়ে কেঁপে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সবার সামনে আমানতটা রাখলেন। সবাই ভয় পেয়ে পিছিয়ে গেল, সবাই ভয়ে কাঁপা আরম্ভ
মানব জাতি এই দায়িত্ব ভারকে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। এরা আল্লাহর গোলাম। এতটুকু আমরা বুঝলাম, আল্লাহ একটা আমানত দিতে চেয়েছিলেন। সব মখলুক না করছে, সব সৃষ্টিজীব না করছে, মানুষ এই আমানতটাকে গ্রহণ করেছে। এই আমানতটা কিসের আমানত? এই আমানতটা কোন বস্তু? এরা আল্লাহর গোলাম। আল কোরআন ইউফাসসিরু বা'দুহা বা'দা। কোরআন এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করে, তাফসীর করে। অন্য একটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলে, লাউ আনসালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনসালনা হাযাল কোরআন, লাউ আনসালনা হাযাল কোরআন, আমি আল্লাহ যদি এই কোরআনটাকে, হাযাল কোরআন, এই কোরআনটাকে আনসালনা অবতীর্ণ করতাম, নাযিল করতাম, আলা জাবালিন, কোন পাহাড়ের উপরে যদি নাযিল করতাম। পাহাড় শক্ত না নরম? ভাই, পাহাড় শক্ত না নরম? মজবুত না একেবারে হালকা? আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের ব্যাপারে বলেন, লাউ আনসালনা হাযাল কোরআন আলা জাবালিন, আমি আল্লাহ এই কোরআন কারীমটাকে যদি কোনো পাহাড়ের উপর নাযিল করতাম, এই কোরআনের আমানতের দায়িত্ব যদি কোনো পাহাড়কে আমি আল্লাহ দিতাম, লারাআইতাহু, তাহলে তোমরা পাহাড়গুলিকে দেখতাম, তাহলে আপনি পাহাড়গুলিকে দেখতেন, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ তোমরা পাহাড়গুলিকে দেখতেছো, পাথরগুলিকে দেখতেছো, সব ঠিকঠাক আছে। এই পাহাড়গুলির উপরে যদি আমি আল্লাহ কোরআনের দায়িত্বটা দিতাম, কোরআনের এই আমানতটা আমি আল্লাহ যদি কোনো পাহাড়ের উপরে দিতাম, কোনো পর্বতের উপরে যদি আমি নাযিল করতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তোমরা পাহাড়গুলিকে দেখতা, পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এরা আল্লাহর গোলাম। বোঝা গেল এই যে কোরআনের দায়িত্ব, এই কোরআনের আমানত, এই আমানতের দায়িত্বটা বড় একটা ভারী একটা দায়িত্ব, বড় মজবুত একটা দায়িত্ব। পাহাড়ের উপরে দিলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। এই ভারী দায়িত্বটা, এই আমানতটা এই কোরআনে কারীমের দায়িত্ব, ফাহামালাহাল ইনসান, মানব জাতি গ্রহণ করেছে, বলি সুবহানাল্লাহ। এখন বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের দায়িত্ব দেওয়ার কারণে মানুষকে সম্মানিত করেছেন। এখন আমি আপনি যদি কোরআনে কারীমের দায়িত্বটা গ্রহণ করি, কোরআনে কারীম যদি আমি আপনি পড়ি, কোরআনে কারীম যদি আমি আপনি বুঝি, কোরআনের দায়িত্ব যদি আমার ভিতরে নিয়ে আসি, কোরআন মোতাবেক যদি আমি আপনি জীবনটাকে চলাইতে পারি, কোরআনটাকে যদি আমার জীবনে পরিপূর্ণভাবে গঠন করতে পারি, তাহলে আল্লাহর গোলাম, তাহলে বোঝা যাবে আমি একজন শ্রেষ্ঠ মানুষ। কোরআন আছে মানে মানুষ। আর যদি আমার জীবনের সাথে কোরআনের সম্পর্ক না থাকে, কোরআন মোতাবেক যদি আমার জীবন চলানো না হয়, কোরআন যদি আমার জীবনে না আসে, কোরআন যদি আমি বুঝতে না পারি, কোরআন যদি আমি আপনি পড়তে না পারি, তাহলে মুসলমান তো দূরের কথা, মুসলমান দাবি করা তো দূরের কথা, নিজেকে মানুষ দাবি করেও লাভ না। মানুষ দাবি করাও লাভ নেই, আপনি মানুষ না। যদিও টিল গঠন সব কিছু আপনার মানুষ, কিন্তু আপনি আল্লাহর আইন, আল্লাহর কানুন অনুযায়ী আপনি মানুষ না। বলে মানুষ না, তাহলে কি? ওই যে আগের আয়াতে বললেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্প প্রাণীর মতো। এরা আল্লাহর গোলাম। এখন স্পষ্ট হয়ে গেল মাদ্রাসার শিক্ষার প্রয়োজন আছে না নাই? কোরআন শিক্ষার প্রয়োজন আছে না নাই? একটাই জবাব
শিক্ষা থাকে। আপনি যদি কোরআনকে পড়তে পারেন, আপনি যদি কোরআনটাকে বুঝতে পারেন, তাহলে আপনি মানুষ। আর যদি কোরআন পড়তে না পারে, আপনি যদি কোরআনে কারীম যদি বুঝতে না পারি, আপনি কোরআনটাকে যদি শিখতে না পারি, আপনি যদি কোরআনে কারীম পড়তে না পারি, যদি আল্লাহর গোলাম নিজেকে মানুষ দাবি করে লাভ নাই, আমি এখনো মানুষ হইতে পারি না। এই জন্য কোরআন পড়া শিখবো তো আমরা সবাই। ভাই সবাই কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ। ভাই চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। কোরআন শিখতেই হবে। এখন আসেন মাদ্রাসা পড়ার ফায়দাটা কি? মাদ্রাসা পড়ার ফায়দা কি? মাদ্রাসা কেন সন্তানকে দিবেন? মাদ্রাসা কেন সন্তানকে পড়াবেন? এবং নিজে কোরআন কেন শিখবেন? এর ফায়দা হলো আপনি কোরআন শিখলে আপনি মানুষ। আর যে মানুষ হইয়া কবরে যাইবেন, ফর্মুলা মনে রাখবেন, আল্লাহ আমাকে মানুষ বানাইছিল, দিল গঠন হিসাবে আল্লাহ আমার মানুষ বানাইছিল। আমি যদি এই পৃথিবীতে মানুষ হয়ে বেঁচে থাকতে পারি, মানুষ হইয়া যদি কবরে যাইতে পারি, মানুষ হইয়া যদি কবরে যাইতে পারি, বিনা হিসাব কিতাব জান্নাত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটা ফর্মুলা, এখন থিওরি মনে রাখতে হবে। আল্লাহ মানুষ বানিয়েছিলেন, আমি জীবন যাপন মানুষ হিসেবে করতে পারলাম না, আমি মানুষ না। কবরে গেলাম মানুষ না হইয়া, মানুষ হইয়া কবরে যাইতে পারলাম না, তাহলে জান্নাতের আশা করে লাভ নেই। জান্নাতের আশা করে লাভ নেই। তো মানুষ আর অমানুষ, মানুষ আর অমানুষ, মানুষ আর অমানুষ এর পার্থক্য হলো কোরআন। যারা কোরআন শিখবে তারা মানুষ, যারা কোরআন শিখবে না তারা অমানুষ। এখন আরেকটা বস্তু এটা আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে মাদারিসে ইসলামিকা, মাদ্রাসা হলো মানুষকে মানুষ বানানোর ক্ষেত্রে। মাদ্রাসা কি? মাদ্রাসা কি বুঝতেছেন তো সবাই? কথা খারাপ লাগতেছে না তো আপনাদের? কিছু সময় চলবে আরো ইনশাআল্লাহ। আল্লাহ। তো মাদারিসে ইসলামিয়া শুধু এটা না, যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলি হলো মানুষকে মানুষ বানানোর ফ্যাক্টরি। এখন যে হুজুর তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব করার চলবে না, এগুলো পড়ানো, এগুলো পড়ানো। কোরআন শিক্ষা করা ফরজে আইন, কোরআন শিক্ষা করা ফরজে আইন। ইসলামিক প্রাথমিক কিছু শিক্ষা আছে, হালাল হারাম ইত্যাদি, এটা শিক্ষা করা প্রত্যেকজন মুসলমানের জন্য ফরজে আইন। বাকি মাওলানা, মুফতি, হাফেজ সাহেব ফরজে কিফায়া, কয়েকজন করলেই যথেষ্ট। ঠিক তেমনি ভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া, এই সব হওয়াটাও উম্মতে মুসলিমার ভিতরে ফরজে কিফায়া, কয়েকজন হইলেই হবে। কিন্তু আপনি ডাক্তার হন, কোরআনের শিক্ষা আপনার ভিতরে আছে তো আপনি মানুষ, আপনি জান্নাতি। কোরআন যদি নাই, আপনি দুনিয়ায় যতই ডিগ্রিওয়ালা হন গা, আপনি যতই বড় শিক্ষিত হন গা, আপনার কাছে যত সার্টিফিকেট থাক, আপনি আল্লাহর খাতায় এখনো শিক্ষিত না, আল্লাহর খাতায় আপনি এখনো মানুষ। এই জন্য মানুষ হওয়ার চেষ্টা করবো তো আমরা, মানুষ হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর মানুষ হইতে হলে কি করতে হবে ভাই? কি করতে হবে? কোরআন কারীম শিখতে হবে, কোরআনে কারীম শিখতে হবে। আমি আপনি যদি কোরআনে কারীম শিখতে পারি, কোরআন যদি আমি আপনি পড়তে পারি, তাহলে আল্লাহর কসম আমি আপনি মানুষ হয়ে যাব। আর মানুষ হয়ে কবরে গেলেই আপনি জান্নাতি। বলি সুবহানাল্লাহ। এখন একটা হাদিস আছে, আমি পড়ছিলাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি, দ্বীন শিক্ষা করা, দ্বীন জ্ঞান অর্জন করা, ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকজন মুসলমান পুরুষ এবং মহিলার উপরে অপরিহার্য কর্তব্য, মানে ফরজে আইন। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকজন পুরুষ এবং নারীর উপরে দ্বীন শিক্ষা করা ফরজে আইন। সবাইকে ফরজ ইলম শিখতে হবে, দ্বীন শিক্ষা করতে হবে। এখন প্রশ্ন হয়, কতটুক দ্বীন শিক্ষা করা ফরজে আইন? কারণ আল্লাহ রাসূল বলতেছেন দ্বীন শিক্ষা করা ফরজে আইন। এর একটা মাপকাঠি থাকা লাগবে, এর একটা সীমা থাকা লাগবে। আমি আগেই বলছি, সব মানুষ মাওলানা হওয়া এটা কোনো ফরজ না। সবাই মাওলানা হবে, সবাই মুফতি হবে, সবাই হাফেজ সাহেব হবে, এটা ফরজ না। তাহলে কতটুক দ্বীন শিক্ষা করা ফরজ?
একটা হলো, সীমাটা হলো আমার আপনার অনেক রূপের দায়িত্ব আছে না নাই? দায়িত্ব হিসাবে মানুষ সবার সেরা করার দায়িত্ব নেওয়ার কারণে মানুষ সেরা। এরা আল্লাহর গোলাম, প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব আছে। আমি শিক্ষক হিসাবে একটা দায়িত্ব আছে, আমি বিজনেসম্যান হিসাবে একটা দায়িত্ব আছে, আমি খেতিবাড়ি করি, খেতিবাড়ি করার হিসাবে একটা দায়িত্ব আছে। এরা আল্লাহর গোলাম, যার যতটুকু দায়িত্ব আছে দায়িত্ব অনুসারে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ আইন। এখন আমি বিজনেস করি, ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্যের জন্য যতটুকু মাসলা মাসাইল প্রয়োজন এটা শেখা আমার জন্য ফরজ। আমার উপরে নামাজ ফরজ, নামাজের দায়িত্ব আছে, নামাজের মাসলা শেখা আমার জন্য ফরজ। রোজা আমার উপরে ফরজ, রোজার মাসলা শেখাও আমার জন্য ফরজ। যাকাত সবার জন্য ফরজ না, যাকাত বছরে যার মাল দৌলত আছে আল্লাহ তার উপরে ফরজ করেছে। যার উপরে যাকাত ফরজ, যাকাতের মাসলা শেখাও তার জন্য ফরজ। সবার জন্য হজ ফরজ না, যার জন্য হজ করা ফরজ তার জন্য হজের মাসলা শেখাটাও ফরজ। এটা আল্লাহর গোলাম, এক কথায় যদি আপনি হাদিসটাকে বুঝতে চান, যার উপরে যে দায়িত্ব আছে, যার উপরে যতটুকু দায়িত্ব আছে, দায়িত্ব অনুসারে দ্বীন শিক্ষা করা হলো ফরজ আইন। এখন হালাল হারাম বাইসা চলা লাগবো কি লাগবো না? লাগবো না? তাহলে হালাল হারাম শেখা এটাও আমার জন্য ফরজ আইন। মোট কথা, যার উপরে যে দায়িত্ব আছে, যার উপরে যে জিম্মেদারি আছে, জিম্মেদারি হিসাবে কতটুকু মাসলা শিক্ষা করা, দ্বীন শিক্ষা করা তার জন্য ফরজ আইন। তো দ্বীন সবাই শিখবো তো ইনশাআল্লাহ। এখন আর একটা বস্তু, আল্লাহ রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজে আলিম হও অথবা নিজের সন্তানকে আলিম বানাও। এখন নিজের সন্তানকে যে ফরজ যে শিক্ষা, দ্বীন শিক্ষা করা ফরজ, কতটুকু শিক্ষা আপনার সন্তানকে আপনি দিবেন? কারণ কথা বলছি আমি আগে, সবার জন্য মাওলানা মুফতি হওয়া ফরজ না। তাহলে আমার সন্তানকে কতটুকু দ্বীন শিক্ষা দিব, কতটুকু আমার জন্য জরুরি, আমার সন্তানকে শিক্ষা দেওয়া জরুরি, এটা আমাকে বুঝতে হবে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو ولد صالح يدعو له। الله رسول الله حبيب صلى الله تعالى عليه وسلم إرشاد করেন, إذا مات الإنسان, যখন কোন মানুষের মৃত্যু হয়ে যায়, আমাদের মৃত্যু হবে কি হবে না? আমরা কি মরবো? আমরা মরবো? কথাই হয় না দেখি। মরণ আছে, আমাদের সবারই আছে মরণ না? যুবক রাজারা আছে না, হুসরান রক্ত করে আন্দোলন করবো, আজরাইল আন্দোলন বুগলাইব না নাকি? আইব আজরাইল, সবাই বুগলাইব। আল্লাহ, মাদ্রাসা ছাত্র তো মরে না, মাদ্রাসা ছাত্র মরে। আল্লাহ একবার কি করে, মরণ সবারই আসবে, সময় নির্ধারিত, জায়গা নির্ধারিত। প্রত্যেকটা নিঃশ্বাসধারী প্রাণী তার মৃত্যু আসবে, মৃত্যুর জায়গাও নির্ধারিত, মৃত্যুর সময়ও নির্ধারিত। আল্লাহ রাসূল বলেন, ইদা মাতাল ইনসান। আসসালামু আলাইকুম। শুধু ভালো আছে হুজুর আইসা করছে, আর তো লম্বা করে গেছে না কি তো? আল্লাহ, কয়টা বাজে? ও 9টা হয়ে গেছে, টাইম লাগছে ভাই, আর 2 মিনিট সময় নেই। পরে যখন হুজুর আসতো তখন আর বয়ান করাটা এটা ঠিক না, 1-2 মিনিটের ভিতরে শেষ করতেছে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল বললেন, যখন মানুষের মৃত্যু হয়, ইনকাতা আনহু আমালুহু, সমস্ত আমল বন্ধ। মরার পর কি নামাজ পড়া যায়, রোজা রাখা যায়, দান খয়রাত করা যায়? মরলাম মানে সব বেজার শেষ, এখন আর দাদাগিরি নাই আছে। আমি নাই, মরলে হ্যাঁ আমি নাই। আল্লাহ রাসূল বলেন, যখন মানুষ মৃত্যু হয় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। আর 3টা কাম যদি আমি দুনিয়াতে করবার পাই, এই 3টার সওয়াব মরার পরেও চালু থাকে। বলি সুবহানাল্লাহ।
তিনটা আমল আছে, আমি যদি এই জীবনে করতে পারি মরার আগে, তাহলে আমার মরার পরে এই তিনটা সওয়াব পাইতে থাকি। এক নম্বর সাদাকাতুন জারিয়া, সাদকা জারিয়া যদি করতে পারি, সামাজিক উন্নয়নমূলক কাজ, সামাজিক উন্নয়নমূলক কাজ। মাদ্রাসায় আমি দিছি, যতদিন পর্যন্ত মাদ্রাসা আছে আমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতেই থাকি, বলি সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসার ঘর নির্মাণ হইতেছে, বিল্ডিং নির্মাণ হইতেছে, আমি একটা রুম বানাই দিলাম, 1 কুইন্টাল রড দিলাম, 2000 ইট কিনে দিলাম, 20 বস্তা আমি সিমেন্ট দিলাম, আমি একটা বস্তু দিলাম, এই যে ঘর কি 2 দিনেই নষ্ট হয়ে যাবো? বিল্ডিং 2 দিনে নষ্ট হবো? কথা বলেন আপনারা, কথা বলেন, নষ্ট হবো? কমাস কমতে 100 বছর থাকবো না, কি কর? এই যে বিল্ডিং থাকবো, জায়গা যতদিন পর্যন্ত মাদ্রাসা আছে, আমি এই দান করার জন্য আমি কবরে বসে বসে সওয়াব পাইতে থাকি। কিন্তু হুজুর এই দুনিয়া থেকে ওকে আমার সওয়াব যাব, বর্তমান ডিজিটাল দুনিয়া, এই থেকে টাকা পাঠালে যায় তো আর এক দেশে, যায় কি যায় না? ফোন পে দিয়ে টাকা যায়, ফোন পে যদি টাকা যাব, সওয়াব কবরে আল্লাহ পৌঁছানো হবে না? পাবো না আল্লাহ? তো সাদকা জারিয়া। আর একটা হলো আও ইলমিন ইনতাফাউ বিহি আও ইলমিন ইউনতাফাউ বিহি, ইলমের কিছু কাজ যদি করে যেতে পারেন, এটাও আপনার সওয়াব চলতে থাকে। আপনি ছাত্র পড়াইতেছি, আমার ছাত্ররা তাদের আরো ছাত্র পড়াইতেছে, তারা আবার আরো ছাত্র পড়াইতেছে, আমরা আল্লাহ যখন মৃত্যু হয়ে যাবো, যখন কবরে যাবো, এটাই বড় আশা। এই যে ছাত্ররা আছে, এরা দিন শিক্ষা করতেছে আমাদের কাছে, এরা আবার তাদের ছাত্রদেরকে শিখাবো, এরা তো দোয়া করবো, করবো না? নাই দোয়া করবো না? দোয়া করবো। এই যে দোয়াটা কামে না। আর আপনারা যে দিবেন, ইলমের জন্য ফায়দা দিলেন, আপনি কিছু কিতাব কেনার টাকা দিলেন, কিতাব কিনে দিলেন, মাদ্রাসার একটা আপনি মাদ্রাসা দান করলেন, মানে 2টা ফায়দা, একটা হলো সাদকা জারিয়া, আর একটা হলো ইলমের জন্য উপকার। 2টা সওয়াব, আপনি দাবত সওয়াব পাবেন। মসজিদে দিলে একটা সাদকা জারিয়া, শুধু মাদ্রাসায় দিলে সাদকা জারিয়াও পাওয়া যাবে, আর ইলমিন ইউনতাফাউ বিহি, এই ইলমের যে সওয়াব এটাও পাওয়া যাবে, তাহলে দাবত সওয়াব। 3 নম্বর আর একটা বস্তু কাজে লাগে, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মরার আগে যদি সন্তান ছাইরা যাবার পান, সন্তান কিবা সন্তান আইয়ে গাইয়ে থুয়ে গেলে কাম হবে না। আল্লাহ রাসূল শর্ত লাগাই দিলেন, আওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান যদি দুনিয়াতে থাকে। নেককার সন্তান কারা? আল্লাহ রাসূল বলেন ইয়াদউ লাহু, যে সন্তান তোমার মৃত্যুর পরে তোমার জন্য দোয়া করতে পারে। এখন মুহতারাম দোস্ত আজিজ, আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয়, তাই না আপনার জন্য দোয়া করব? আপনার সন্তান যদি হাফিজ হয়, তখন না দোয়া করবো? আপনার সন্তান যদি মাওলানা মুফতি সাহেব হয়, তখন না আপনার দিকে দোয়া করবো? আর যদি কোরআনের শিক্ষা নাই, নিজে দোয়া করা পায় না, লাখ লাখ টাকা খরচ করে হুজুর এনে দোয়া করাবো, এই দোয়া গ্যারান্টি আছে কি কবুল হবো? এই দোয়া গ্যারান্টি আছে কবুল হবো? তাহলে সন্তানকে আলিম বানাবো। এখন কতটুকু আলিম না বানালেও আল্লাহ রাসূল বলছেন, নেককার সন্তান তার পরিচয় কি? ইয়াদউ লাহু, দোয়া করতে পারে। দোয়া কেমন দোয়া করতে পারে? সংক্ষিপ্ত কথা হইল, জানাজা নামাজ আছে না নাই? জানাজা নামাজ পড়ি তো আমরা, এই জানাজাটা কিন্তু আসলে তো নামাজ না, এটা হইল দোয়া, এটা হইল দোয়া। এখন এই 2টা হাদিস যদি আপনি মিলান, বোঝা যাবে আপনার সন্তানকে কমাস কম এতটুক দিন শিক্ষা দিতে হবে যে আপনার সন্তান আপনার মৃত্যুর পর আপনার জানাজার নামাজ পড়াইতে পারে। এতটুক শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। যাদের ঘরে সন্তান আছে, আমরা এখন নিয়ত করি যে আমার সন্তানকে কমাস কম এতটুক দিনই শিক্ষা দিব যে আমার সন্তান আমার মৃত্যুর পরে যাতে আমার জানাজা পড়াইতে পারে। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? সবাই মনে মনে নিয়ত করছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। যাই হোক, সময়ের অভাব, মুখতাসার সংক্ষিপ্ত কিছু আলোচনা করা হইল। কোরআনের শিক্ষার উপরে কোরআনের কতটুকু প্রয়োজন, মানুষ এবং মানুষের পার্থক্যই হইল কোরআন, জান্নাত জাহান্নামের ফায়সালা হলো কোরআন। এই জন্য আমরা কোরআনের শিক্ষার দিকে নিজেরাও আগ বাড়বো, কোরআনের মাদ্রাসায় আমরা দান খয়রাত বেশি বেশি করব, নিজের সন্তানকে তিনি শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। যাই হোক, এখানে বলে আমার পিতৃভাষার বক্তব্য আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্ররা উড়াউড়ি করো না, এখন কেউ উড়াউড়ি করো না, মনে থাকবো তো?